বাজারে নতুন স্ক্যাম এসে গেছে। আমার স্কুটির নাম্বার অন্য স্কুটিতে লাগিয়ে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, আর চালান আমি খাচ্ছি। তো 21শে জুলাইয়ের পর 22শে জুলাই আমার কাছে একটা SMS আসলো, বললো 80 দিনের মধ্যে চালানের টাকাটা জমা করে দিন। এখন আমি আছি নর্থ বেঙ্গলে এবং আমার স্কুটি আছে কলকাতায়। হ্যাঁ, এখন কলকাতায় আমি আমার বন্ধুকে চাবিটা দিয়ে এসেছিলাম যে মাঝে মাঝে একটু স্টার্ট দেওয়ার জন্য, কিন্তু সে তো চালায়নি। তাহলে আমি চালান কি করে পেলাম? তবুও আমি ভাবলাম যে হয়তো ও একবার বেরিয়েছিল আর তখনই হয়তো চালানটা কেটেছে। আমি আমার বন্ধুকে বললাম, একবার মনে করে দেখ তো, তুই নিয়ে কি বেরিয়েছিলি? এখন ও ঠিক করে মনে করতে পারছিল না, আর আমি ভাবলাম যে টাকাটা দিয়েই দিই, নাহলে আবার এখান থেকেও কলকাতা যেতে হবে, তারপরে কোথায় কি যেতে হবে আমি ঠিক জানি না, সাদা মারা মানুষ, সাদা টাকা কামাই, ঠিক আছে দিয়ে দিলাম 1000 টাকা। কিন্তু তখনই আমার বন্ধু বলল, এই তুই চালানটা ভালো করে দেখেছিস? সেখানে যে ছবিটা আছে এটা তো তোর স্কুটি নয়। আমি সঙ্গে সঙ্গে চালানটা খুলে ভালো করে ছবিটা দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, স্কুটিটা তো এন্টর্ক এবং আমার গাড়ির নাম্বারে যে স্কুটিটা রেজিস্টার্ড সেটা তো বার্কম্যান। তার মানে আমার নাম্বার অন্য স্কুটিতে লাগিয়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে। ভাবতে পারছেন কত বড় স্ক্যাম? স্বাভাবিক, জিনিসটা দেখার পরে আমার ফেটে চৌচির হয়ে যায়। এবং ওয়েস্ট বেঙ্গলে এরকম কিছু একটা হওয়া খুব একটা অস্বাভাবিক কিছু না। আমি অনেকজনকে ফোন করার চেষ্টা করলাম, অনেকজনকে বলার চেষ্টা করলাম, সবাই শুনে অবাক, এরকমও আবার হয় নাকি? আবার সঙ্গে সঙ্গে সবাই এটাও বলছে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে সবই সম্ভব। তাই আমি আর বেশি দেরি না করে অনলাইনে একটু সার্চ করে নিলাম ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ হেডকোয়ার্টার। সেখানে একটা ফোন করলাম, তারা আমাকে একটা ফোন নাম্বার দিল এবং বললো আগামীকাল 12টার পর সেখানে কল করতে, তারা সব সলভ করে দেবে। আমি পরের দিন ঠিক 12টার পরে তাদেরকে ফোন করলাম, তারা বললো এরকমটা হতেই পারে, হ্যাঁ মানে দিস ইজ কোয়াইট নর্মাল একটা জিনিস। এরকম একটা অ্যাটিটিউড আমি সেখান থেকে পেলাম। কিন্তু তারপর তারা আমাকে যথেষ্ট হেল্প করলো এবং তারা আমাকে বললো যে আপনি যেই জায়গায় আছেন সেখানকার যে ট্রাফিক হেড অফিস সেখানে গিয়ে ব্যাপারটাকে নিয়ে কথা বলতে এবং তারাই এটাকে সলিউশন করে দেবে। তো আমি ঠিক তার পরের দিন শিলিগুড়ির যে ট্রাফিক পুলিশ হেড অফিস আছে আমি সেখানে গেলাম এবং তাদেরকে 5 বারে বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়াল ঘটনাটা কি। এবং তারপর সেখানে একজন ইনভেস্টিগেশন অফিসার, আই মিন নর্মাল একজন সাধারণ একজন সেখানকারই লোক, মানে যারা কাজ করছিল, তারা নাম্বারটা এদিক ওদিক করে মারার পর জানতে পারলাম যে নাম্বার প্লেটে যেখানে ডি আছে অ্যাকচুয়ালি ওটা ডি নয়, কিউ। এবং যেই ট্রাফিক পুলিশ ছবিটা তুলে কেসটা দিয়েছে সে বুঝতে পারেনি যে কিউ ছিল না ডি ছিল, কারণ ও হয় না অ্যাজ পার দ্য ট্রাফিক গাইডলাইন, ও দেওয়া হয় না, কারণ এটা কনফিউশন বাড়ায়। বিকজ ও নাকি 0 ডি দেওয়া যেতে পারে, কিউ দেওয়া যেতে পারে, এবং কিউ এর যে নিচের দাগটা সেটা হয়তো একটু উজ্জ্ব ছিল, সেটা হয়তো একটু অপরিষ্কার ছিল, যার জন্য সেটাকে ডি ভাবা হয়েছে। বাট আমি যেহেতু পেমেন্টটা অলরেডি করে দিয়েছি তাই তারা এটা রিভার্ট ব্যাক করতে পারবে না, সেটাই তারা বললো। কিন্তু আমি যদি পেমেন্টটা না করতাম তাহলে এই চালানটা ক্যান্সেল করে দিত। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ব্যাপারটা হচ্ছে যেহেতু আমার স্কুটি বার্গম্যান, তাই আমার রেজিস্ট্রেশন নাম্বারে যখনই সার্চ মারা হচ্ছে বার্গম্যানই আসছে এবং ওই স্কুটিটা ছিল এন্টর্ক। কিন্তু একবার ভাবতে পেরেছেন যদি ওই স্কুটিটাও বার্গম্যান হতো তাহলে কিভাবে আইডেন্টিফাই হতো? যাই হোক, এটুকু আমি অ্যাটলিস্ট নিশ্চিন্ত যে আমার নাম্বার প্লেটের মিস ইউজ হচ্ছে না। এবং নেক্সট টাইম যদি আমি আবার কেস খাই তাহলে আমি অবশ্যই যাব এবং গিয়ে বলবো সি দিস ইজ নট মাই স্কুটি। কিন্তু প্রথমে আমি যখন দেখেছিলাম তখন আমি সত্যিই ভেবেছিলাম